এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনকে সফল করে তুলবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার। এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার। এই সরকার হবে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সহ মুটে মাঝি, মজুর সকলের সরকার, সকল শ্রেণী পেশার মানুষের সরকার, নারী পুরুষের সরকার, শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে আমাদের 11 দলের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন, মোস্ট ওয়েলকাম। এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় 11 দল প্রস্তুত। আমাদের একটা প্রশ্ন করা যাবে, সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, হামলার শিকার হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে পঞ্চগড়ে সাজিদ সালামের গাড়ি বহরও হামলা করার চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা আছে, অল্প কিছু ঘন্টার পরে নির্বাচন। আপনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী ভাবছেন? আহ্বান তো জানালেন, কিন্তু আপনার অবস্থানটা কি, দলের অবস্থানটা কি? আসলে দেখেন, এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা অতীতেও ঘটেছে, এটা নতুন না। এগুলা মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। আর এবারকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে না। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবেন এটা আমরা বিশ্বাস করি, তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। তবে আমরা চাই যে শৃঙ্খলা বিধানের দায়িত্ব যে বাহিনীগুলোর আছে তারা যেন তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে, তাহলে জনগণকে আর কিছু করা লাগবে না। কিন্তু কেউ যদি ব্যর্থ হয় জনগণ বসে থাকবে না, জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ।